পলাশ, রাজধানীর প্রবেশপথের কি অবস্থা দেখছেন? সেখানকার নিরাপত্তা জোরদার কতটা? নেতাকর্মীদের আসার কোনো খবর রয়েছে কি? ঘুরে ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি পয়েন্টও আমরা গেছি। সেখানে কিন্তু আসলে প্রশাসনের যে নিরাপত্তা বলা হয় সেটি আমরা আসলে কাউকে আর দেখিনি। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা দেখছি তারা রাজধানীতে প্রবেশ করার জন্য স্বাচ্ছন্দ্যের জন্য দূরপাল্লা পরিবহনগুলি প্রবেশ করতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ট্রাফিক পুলিশ কিন্তু আসলে কোথাও যেন জটলা সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা রাজধানীতে প্রবেশ করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিচ্ছে, সেটি আমরা দেখেছি। তবে আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে অন্য দিনের চেয়ে আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো আসলে কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে এবং সেখানে যে আসলে যে নেতাকর্মীরা যে ঢাকাতে প্রবেশ করছে সেটিও লক্ষ্য করা গেছে যে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা ঢাকাতে প্রবেশ করছে, সেটি আমরা গতকাল রাতের থেকে দেখেছি। তবে রাজধানীর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো যদিও নিকটবর্তী এলাকায় সেক্ষেত্রে আসলে রাত্রে থেকে বা আগামীকাল সকাল থেকে তারা একটা বিশাল একটি প্রস্তুতি রয়েছে। আমরা কিন্তু গাজীপুর মহানগর এবং রাজধানীর উত্তরা 18 আসন যেটি রয়েছে সেখানেও আমরা ঊর্ধ্বতন যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যে বিষয়টি বলছে যে তারা নেতাকর্মী সহ সকলকে নিয়েই মূলত আগাম প্রস্তুতি রয়েছে, তারা সর্বকালের সর্ববৃহৎ নেতাকর্মীদের উপস্থিত হবে এমনটা কিন্তু তারা প্রস্তুতি রয়েছে। তবে গতকাল থেকে যে রাজধানীতে যে প্রবেশ করছে যে বিভিন্ন পরিবহনগুলো সেটি যে আসলে যে কোন পরিবহনগুলো কোথায় গিয়ে থামবে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি ট্রাফিক পুলিশের বিভাগের পক্ষ থেকে আমরা দেখছি সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছিল যে কোথাও যেন জটলা না হয়, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেন কোথাও যেন জটলা সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা বিশেষ কিছু স্থান নির্ধারিত করছে, সেই স্থানে মূলত সেই পরিবহনগুলি রাখা হবে। পলাশ প্রধান, ধন্যবাদ আপনাকে।